আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন 15 দিনের মধ্যে পুলিশকে ব্যাখ্যা দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আপনার কাছে যেটা জানতে চাই যে 5ই আগস্টের পর 3 মাস কিন্তু পার হয়ে গেছে, ওবায়দুল কাদের দেশেই ছিলেন, অথচ কেউ জানলো না সেটি আসলে কিভাবে সম্ভব? আপনাকে ধন্যবাদ। আসলে 5ই আগস্টের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আপনাদের নিরাপত্তা, বিশেষ করে পুলিশি ব্যবস্থা, পুরা পরিকাঠামোটা ভেঙে পড়েছে। আমরা জানি যে অনেক অস্ত্র, গোলাবারুদ আপনার পাওয়া গেছে, অনেক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সবচেয়ে বড় যেটা উদ্বেগের বিষয় যে অনেক পুলিশ সদস্য কিন্তু যোগদান করেনি। এখন যদি খুব মোটা দাগে বলা যায় যে পুলিশ এখনো কার্যকরী অবস্থায় ফিরে আসতে পারেনি। তো এটা একটা বড় ধরনের দুর্বলতা। এর মধ্য থেকে মানে কেউ কোনো ধরনের অপরাধী যদি সীমান্ত অতিক্রম করে অন্যদিকে চলে যায়, তাহলে মানে পুলিশের খুব একটা কিছু করার ছিল বলে মনে হয় না। তবে আর আমাদের যে মানে বর্ডার, যে সীমান্ত এলাকা, বিশেষ করে ভারতের সাথে, সেখানে যদি হাতে হাত দাঁড়িয়েও থাকা যায়, তার ফাঁক গলেও কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এমন তো এরকম একটা আহ, জায়গায় কেন আজকে হাইকোর্ট এর ব্যাপারে ব্যাখ্যা জানতে চাইলো? এটা ঠিক আছে, আইনি প্রক্রিয়া, এটা ঠিক আছে, কারণ এটা যদি জানতে না চাওয়া যায়, এরকম ঘটনা একাধিকবার ঘটতে থাকবে বা আরো অনেকে চলে যাবে। তো সেই জন্য আইনের দিক থেকে আমার মনে হয় এই কোর্টের, হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের এরকম একটা ব্যাখ্যা চাওয়াটা খুবই যৌক্তিক। এখন বিষয়টা হলো যে আমাদের চ্যালেঞ্জ কিন্তু কোনটা? আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কিছুই জানতেন না। এটি আসলে সরকারের মতো দায়িত্বশীল জায়গা থেকে ওবায়দুল কাদেরের মতো একজন নেতা পালিয়ে গেলেন, সেই ক্ষেত্রে আসলে এই ধরনের উত্তর আপনি কি বলবেন এই প্রসঙ্গে? আহ, মানে বিষয়টা হচ্ছে যে ওবায়দুল কাদের বলে কথা, উনি এত মুখরোচক এবং এত সার্কাস্টিক কথাবার্তা বলেছেন বিভিন্ন সময়ে, এই জন্য উনি আজকে মিডিয়াতে ফোকাসে বড় আকারে আসছেন। তো যাই হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন সেটার সাথে আমি একমত নই। বাট ওনার সপক্ষে যদি এতটুকু বলা যায়, যদি সুনির্দিষ্টভাবে কেউ জানতো সেই তথ্য, তাহলে তখন জানায়নি কেন? এখন অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এত এত গুরুত্বপূর্ণ জায়গা আছে যে সেখানে তারা হিমশিম খাচ্ছেন। সুতরাং সেখানে এরকম একটা ব্যাপার ঘটতে পারে, এটা দোষের আমি কিছু দেখি না। তবে এখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এক্সট্রাডিশন পলিসি, যেটা মানে অপরাধী বিনিময়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা দারুণ সুযোগ সামনে আছে। আপনার যদি মনে থাকে, আমরা উলফা নেতা অনুপ চেটিয়াকে মানে খুব সহজেই আমরা হস্তান্তর করেছিলাম। একইভাবে ধারণা করা যাচ্ছে আহ, বেশিরভাগ অপরাধী সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছেন। সুতরাং এইটা একটা বড় সেটি সেটি আপনি বলছেন, কিন্তু বর্তমানে আসলে ভারতের সাথে আমাদের যেই সম্পর্কের পরিণতি বা পর্যায়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আসলে সেটি কতটুকু সম্ভব সেটি একটি প্রশ্ন। সেই প্রসঙ্গে পরে ফিরছি। এই যে আমরা দেখি যে এত বড় বড় নেতা গ্রেপ্তার হয়েছেন, পালিয়ে গেছেন, প্রশাসনের সহযোগিতা ছাড়া কি আসলে সম্ভব? কারণ ওবায়দুল কাদের তো একটি অত্যন্ত পরিচিত রাজনীতিক, এবং আওয়ামী লীগের সময় তিনি আসলে সবচেয়ে আলোচিত ছিলেন এই বিষয়গুলো নিয়ে। সেক্ষেত্রে আসলে তার বিষয় তো সব জায়গায় আসলে অ্যালার্ট জারি করা ছিল, সেক্ষেত্রে পালালেন কি করে? দেখুন আপনার, আমরা যদি এটা বিমানবন্দর দিয়ে পালাতো, তাহলে আমরা এটাকে সিরিয়াসলি দেখতাম। হ্যাঁ, মানে আমি আসলে সরকার পক্ষকে এতটুকু সমর্থন করতে চাচ্ছি, যেহেতু পুলিশি ব্যবস্থা বা আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোটা ভেঙে গেছে। এখন দেখুন, পুলিশ যদি কাজ করতে না পারে, তাহলে সেক্ষেত্রে এরকম দুই একটা ঘটনা ঘটতেই পারে। কিন্তু যদি যাদের নাম বিমানবন্দরে দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে যদি কেউ মানে তার পালিয়ে যায় বাইরে, তাহলে সেটা একটা বড় অপরাধ হিসেবে বিবেচনা করবো। এরকম অনেকে আরো পালাবে, কিছুদিন পর আরো শুনবেন যে অনেক অনেক মানুষ পালিয়ে যাচ্ছে। এখন ওই যে বললাম যে ওবায়দুল কাদের বলে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, এই জন্যই আমরা আলোচনায় নিয়ে আসছি। কিন্তু আমি মনে করি যে এই যে জটিল, এই যে দুর্বলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভঙ্গুর অবস্থা, তার মধ্যে এই সুযোগটা ওবায়দুল কাদের নিয়েছে। আমি মনে করি যে এটা ঠিক আছে, এটা ঘটনা ঘটেছে। এখন আমরা তাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে আমাদের এখন পদক্ষেপ নিতে হবে। সেদিকে আমার মনে আকর্ষণ দৃষ্টি দিলে ভালো হবে। জি, জনাব শামীম কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।